আমাদের দুনিয়ার বাদশা জানালেন বুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরত সম্মুখে জানালেন ও ফাতেমা কান্নার আওয়াজ কিসের মা কান্নার আওয়াজ কিসের হযরত ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমা আমার খদিজা তুতুরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন দুই ভাই কান্নাকাটি করছে সুবহানাল্লাহ আর রাসূল বলে কেন কাঁদছে এ ফাতেমা ইমাম হাসান হুসাইনের কান্না আমি রাসূলুল্লাহ আমার কলিজা সহ্য হয় সুবহানাল্লাহ ভাবাতে হবে তারপরে চোখে পানি আসবে না ভাবলে কিচ্ছু হবে আমা ফাতেমা যেন না কাঁদে ফাতেমা বলছে ছোটবেলায় কি আপনি কাঁদেননি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন হাসান হোসেনের মা কি ছোটবেলায় কাঁদেনি সুবহানাল্লাহ বলেন বাপ বেটিতে কথা হচ্ছে না বাপ হচ্ছে নবীকুল সরদার আর মেয়ে হচ্ছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ সুবহানাল্লাহ আজ যে দুটো বাচ্চা কাঁদছে এরা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ সুবহানাল্লাহ বাপ আলী হলেন জান্নাতে মুরব্বিদের সরদার এরাই তো আহলে হায়াত নবী আমার দাঁড়িয়ে বলেছিলেন ও মা ফাতেমা রে সব বুঝেছি মা ও কথা বলো না মা আমি রাসূলুল্লাহর গায়ের এক টুকরো গোশত আমার ও মেয়েরা আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন ও আমার সাহাবীরা তোমরা যদি আমার হাসান হুসাইনকে আমি রাসূলুল্লাহ কেন এত ভালোবাসি এটা যদি পরীক্ষা করতে চাও আমার ইমাম হাসান আর হুসাইনকে ভালো করে দেখো ইয়া রাসূলুল্লাহ কি দেখবো হুজুর আরে ভালো করে তাকাও ভালো করে দেখো 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 ওহ ও পরখ করে খেয়াল করছে সাহাবীরা দেখলে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো আমি রাসূলুল্লাহ আমার নবী থেকে উপরটা আল্লাহ আমার বড় ভাই ইমাম হাসান রাসূলুল্লাহর মতো ইমাম হাসানের আল্লাহ বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী থেকে উপরটা আমি রাসূল আমার যাব আমার বড় ভাই ইমাম হাসানের নাম আর নাভি থেকে নিচটা আমার যাব আমার ছোট ভাই হযরত ইমাম হুসাইনের তেমন জোরে বলুন সুবহানাল্লাহ সে নাম বলতে গিয়ে তো অন্যদিকে চলে গেলাম আলী বললেন যে নাম রেখেছি হামজা আর জাফর রাসূল বললেন না এদের জান্নাতে লেখা আছে হাসান আর হুসাইন জোরে বলুন সুবহানাল্লাহ এর পূর্বে হাসান হুসাইনের নাম আর পৃথিবীতে ছিল না সুবহানাল্লাহ এই হাসান হুসাইন থেকে হাসান হুসাইন নাম শুরু হলো এর আগে আর ছিল না আমার ভাইজানেরা সোনা মালিকেরা আজকে কাদের কথা আলোচনা করব বাবা শুনে রাখেন হযরত ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুজান ফাতেমা খদিজা তুরা হযরত ইমাম হাসান আর হুসাইনকে হযরত ফাতেমা গোসল করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আর বাইরে বার করে দিয়েছে এই একটু খেলা করে আমি একটু সংসারের কাজ করি সুবহানাল্লাহ বাচ্চাদের পরিপাটি করে ছেড়ে দিয়েছে দুই ভাই ও রাস্তার ধারে বসে খেলা করছে খেলা করতে করতে কোথায় যেন কোন দিকে চলে গেছে ফাতেমার কিছুক্ষণ পরে মনে পড়ে গেল বাচ্চা দুটোকে ছেড়ে দিলাম গেল কোথায় বাড়ির বাইরে বার হয়ে দেখে মায়ের টেনশন হবে না আমাদের বাড়ির সঙ্গে খুব বড় পুকুর জানে
আমরা 6 ভাই। তো মা আমাদের পায়ে অনেক সময় দড়ি বেঁধে রাখে, আমার খুব ভালো মনে আছে, যেন কোনো বাচ্চা পানিতে না পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। তখন তো এত টিউবওয়েল ছিল না, ছিল হয়তো সে ওই পাড়ায় একটা মায়েরা সব লাইন দিয়ে পানি দিত, পানি আনতে গেলে পায়ে সব দড়ি বেঁধে রেখে দিত। আমরা সব হ্যাঁ কেমন করতাম, সব কান্নাকাটি। আহা ওহ মা। হযরতে ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন কে পাচ্ছেন না, খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এই কথাটা মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর মুবারক কানে গিয়ে পৌঁছে গেল। নবী আমার থাকতে পারে না গো, আল্লাহ নবী উঠে পড়লেন। ও আমার সাহাবীরা, বাবারা, আমার আবু বকর কোথায় গেল? আমার আবু বকর কোথায় গেল? হযরতে আবু বকর ছুটে চলে এলেন। লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলছেন বলুন। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, আমার ফাতেমার কলিজার টুকরা, আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আমার ফাতেমা খুঁজে পায় না। ও বাবাজি আবু বকর, চলো আমার সঙ্গে চলো, আমি রাসূলুল্লাহ জান্নাতের সরদারদেরকে খুঁজতে যাব। সুবহানাল্লাহ। নবী যাদের জন্য প্রেশার, হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আমার রাসূলুল্লাহ বার হলেন। ওহ খুঁজছে। হযরত ফাতেমা ঘরে বসে বসে, আল্লাহ আমার সোনা দুটো কোথায় গেল? আল্লাহ আমার আব্বার খুব মহব্বতে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ এই রাসূলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয় না? রাসূলের জুতো মুবারকের ওসিলা দিয়ে দোয়া চাই। আমার গাড়িতে গিয়ে দেখেন, আমার গাড়িটা থেকে আসে, আমার ড্রাইভার তো আজকে আসেনি, ওর বাপ উমরায় যাচ্ছে। আমার শরীর প্রচন্ড খারাপ, এত খারাপ দাওয়াতে আসার মতো না, মানসিক শারীরিক দুই দিক দিয়ে। কিন্তু ভাইরা খুব মহব্বত করে দাওয়াত করেছে। বললাম যত কষ্ট নিজে ডাইভ করে এসেছি। আমার গাড়ির সম্মুখে দেখে আমার রাসূলুল্লাহর কদম মুবারকের নকশার সাপের একটা তাবিজ টাঙানো আছে। আমি আমার সঙ্গেও রাখি। সুবহানাল্লাহ। ইতি কে বললো বেদাত আর কে কি বললো এটা আমার আসে যায়? হ্যাঁ এই আমার রাসূলুল্লাহর জুতো মুবারকের নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি আমার রাসূলের জুতোর নকশাগুলো কি সুন্দর করে দেখি, আমি কাছে রাখি। আমি মনে করি আমার জীবনের সবথেকে বড় মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। সব সময় কাছে রাখি। আল্লাহ নবী সাহাবীরা বলছেন, কেউ যদি আমার রাসূল পাকের জুতো মুবারকের নকশা মাথায় নিয়ে দোয়া চায়, ও দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ নবীর নালায়ে শরীফ জুতো মুবারকের নকশা যদি কারো ঘরে থাকে, ওই ঘরে চোর ডাকাত জিন আসে না। যদি কারো সঙ্গে থাকে, দুনিয়ার কোন মুস্তান তাকে আঘাত করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আমার মনে হয় তাম দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর কদম মুবারকের জুতা নালায়ে শরীফ যদি অপর পাশে দেওয়া হয়, আমার রাসূলের পাকের জুতো মুবারকের দিকটা আল্লাহ ভারী করে দেবে। সুবহানাল্লাহ। ফাতেমা দোয়া চাচ্ছে, আল্লাহ আমার আব্বার খুব মহব্বতের, আল্লাহ আমার ইমাম হাসান হুসাইন দুদিন 4 দিন খেতে পায় না। আমার স্বামী হযরত আলী গরিব মানুষ,
বাচ্চাদেরকে ভালো খেতেও দিতে পারিনি আল্লাহ, আমি দুটো বাচ্চাকে নিয়ে আমি আমার মনটাকে সান্ত্বনা দিই। সুবহানাল্লাহ বলে। এই জন্য দেখবেন বাপ মারা গেলে মা তার সন্তানদের ভিক্ষা করেও মানুষ করতে পারে না, কিন্তু মা মারা গেলে চোর হয়ে যায়, জুয়াখোর হয়ে যায়, মদখোর হয়ে যায়, বাপ খালু হয় বলে না, সত্যিই তাই। কিন্তু মা দেখবেন আহারে নিজে না খেয়ে বাচ্চাকে আগলে রাখে। আমার সোনা মানি আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, তবু যার হযরত ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে বসে কাঁদতে লাগলেন। নবী আমার হযরত আবু বকরকে সঙ্গে করে নিলেন। ইমাম হাসান আর হুসাইনকে খুঁজতে বার হলেন। কিছু রাস্তা গিয়ে দেখে হযরত ইমাম হাসান আর হুসাইন দুই ভাই পথে ধুলার উপরে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ জান্নাতের যুবক দুটো ধুলোর উপরে শুয়ে আছে, গলা জড়িয়ে দুই ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নজর পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, ও বাবা আবু বকর, ওই দেখো আমার ইমাম হাসান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই আমার ইমাম হুসাইন। হযরত আবু বকর আল্লাহ নবীকে ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবনের বড় শখ ইমাম হাসান আর হুসাইনকে একবার কোলে নেব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওরা যে ধুলোর ওপরে শুয়ে আছে, চাঁদের কোনা দুটো ধুলার ওপরে শুয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি দেখতে পাও না বাবা আমার ইমাম হাসান আর হুসাইনকে আল্লাহ পাক ধুলার ওপরে আল্লাহ শোয়াবেন না? আল্লাহ ওদেরকে তুমি দেখতে পাও না? ওরা আল্লাহ পাকের রহমতের ফেরেশতার টানা মুবারকের উপরে শুয়ে আছে। ফেরেশতাদের টানায় শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের মা গায়ে দরুদ লাগছে। আল্লাহ নবী বললেন, না, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওদের শরীরের উপরে দানা দিয়ে ছায়া করে রেখেছে। নবী আমার আস্তে আস্তে গিয়ে ইমাম হাসান আর হুসাইনের পাশে দাঁড়িয়ে একবার শুধু আওয়াজ দিলেন, নানু ভাই। সুবহানাল্লাহ বলেন, ও নানু ভাই, এই জায়গায় শুয়ে আছে। হযরত ইমাম হাসান হুসাইন তাকিয়ে দেখে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দাঁড়িয়ে দুই ভাই গলা ছেড়ে দিয়ে আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে নবী আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহ নবী কোলে তুলে নিয়ে গায়ে ধুলাগুলো ঝরতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি একটু হুসাইনকে কোলে নেব? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমার হুসাইন যদি তোমার কোলে যায় আমি রাসূলুল্লাহ বাধা দেব না। সুবহানাল্লাহ। আবু বকর বলছে আসবে, এ হুসাইন বলছে আমার নানুর কোল বাদ দিয়ে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী কোল বাদ দিয়ে আবু বকরের কোলে আবার রাসূল পাক গায়ে ধুলোগুলো ছেড়ে দিয়ে দুই ভাইকে
তুই কোলে করে নিয়ে আস্তে আস্তে আল্লাহ নবী টুক 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 করে এসে হযরত ফাতেমা তুজহারা দরওয়াজার সম্মুখে এসে দাঁড়ালেন। ও মা ফাতেমা, ও মা ফাতেমা, চিন্তা করো না মা ফাতেমা, আমি তোমার বাচ্চা হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে খুঁজে নিয়ে এসেছি। ও নবী আমার ইমাম হাসান আর হুসাইনকে আমার রাসূলুল্লাহ তো ভালোবাসেন। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, যারা আমার ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। আজকে আলে বায়াতের স্মরণে এরকম মিসালের সওয়াব করবে, সমাজের কিছু মানুষ ওখানেও বাধা দেবে। আসে না, বাধা দেবে না, বাধা দেবে। করে কি হয়, করে লাভ কি? আমার ভাইজানেরা, সোনা বালিকেরা, এই কারবালার ইতিহাস শুধু এই মুহাল্লার নয়। আমার রাসূল পাক ইন্তেকাল হলেন, আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। 2 বছর কয়েক মাস খেলাফত চালালেন। হযরত আবু বকর ইন্তেকাল হলেন, আবু বকর ইন্তেকাল হলেন। হযরত আবু বকরের পরে হযরত ওমর ফারুক খলিফা হলেন। সুবহানাল্লাহ। এই আবু বকর ইন্তেকালের সময় উমরকে দেখেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরে উমরকে দেখেছে। ওমর এদিকে এসো। হুজুর বলে, আমি তোমাকে খলিফা করে গেলাম। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর বলেছিলেন, আরে আমাকে যদি আপনি মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিতেন। কিন্তু ভাই আবু বকর এমন একটা দায়িত্ব আমাকে দিয়ে গেল। হ্যাঁ, আবু বকর বলেছিল, ওমর আমি খলিফা হবার মতো তোমাকেই দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা বালিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। হযরত ওমরের পরে হযরত ওসমান গনিয়ুল নূরাইন হুজুর আমার খলিফা হয়েছিলেন। ও আমার ভাইয়েরা, ইমাম হুসাইনের শাহাদাত যতটা কষ্টের, হযরত ওসমানের শাহাদাত তার থেকেও কম নয়। খেলাফত নিয়ে তো সব, পদ নিয়ে তো সব, ঠিক কি না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। আর ওসমান এত ভালো মানুষ সাহাবীদের ভিতরে, সুবহানাল্লাহ বলে। এইজন্য রাসূল বলেছেন, আমার ওসমান দুনিয়ায় চলে, আসমানের ফেরেশতারা লজ্জা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে আছেন, এই রাসূলের পাক বসে আছেন, রাসূলের পাশে আবু বকর আর ওমর বসে আছে। সুবহানাল্লাহ বলে। দুইজন দুই দিকে। ঘরের দরজায় কে যেন ঠোকা দিল। আমার রাসূল বললেন, কে দেখো তো, কে এসেছে দেখো। ঘরের দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান এসেছে। সুবহানাল্লাহ বলে। ওসমান, আমার রাসূলের কাপড় হাঁটুর উপরে যায়নি, হাঁটুর নিচে ছিল, একটু উপরে উঠে গেছে। রাসূলুল্লাহ ওসমানকে আসতে দেখে কাপড়টা নামিয়ে নিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বিচক্ষণ মানুষ তো, তাকিয়ে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলি। এই ওমর, কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমি বসে আছি, আমার ভাই আবু বকর বসে আছে, আপনার কাপড়টা একটু সরে গেল, আপনি সেইভাবেই ছিলেন, আর যে শুনলেন ওসমান আসছে আর কাপড়টা নামিয়ে দিলেন। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা,
শুনে রাখো আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উসমানকে আল্লাহ এত ভালোবাসে কেননা উসমান গনি বলেছে আমি উসমান আল্লাহ নবী কাছে আমি উসমান কোরআনের হাফেজ হয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এ উসমান গনির উস্তাদ কে আমার রাসূল সুবহানাল্লাহ হযরত উসমান গনি বলে ও নবী পাকের সাহাবীরা শুধু তাই নয় আমি উসমান ইসলাম কবুল করার পূর্বে জীবনে কোনোদিন গান শুনি না আমি উসমান জীবনে কোনোদিন মদ্যপান করি না আমি উসমান যেদিন আমার হাত দুটো আমার রাসূলুল্লাহ নূরের হাতে দিয়েছিলাম আর পড়ে দিয়েছিলাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী সাহাবীরা আমি উসমান ওই দিন থেকে এই হাত দুটোকে কোনোদিন আমার লজ্জার স্থানে স্পর্শ করি না জোরে বলুন সুবহানাল্লাহ এই নিজের লজ্জার স্থানে হাত দেওয়া যায় না যায় না জায়েজ না জায়েজ জায়েজ তো সাহাবীরা বলল ভাই উসমান নিজের লজ্জার স্থানে তো নিজে হাত দেওয়া যায় অসুবিধা নেই আপনি হাত দেন দেখানো উসমান বললেন বাবা রে যে হাত আমার রাসূলুল্লাহর হাতে থেকেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ওই হাতে ওই জায়গা আমি উসমান লাগাতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা সোনা মানিকেরা আর একটু পিছিয়ে চলে যান আল্লাহ নবীকে আল্লাহ পাক কিছু ইসরাঈল আল্লাহ জানিয়ে দেন এর মানে নবী ইলমে গায়েব তা নয় আমি একটু পিছনে যাচ্ছি আচ্ছা একবার তাকবীর দেবেন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই জনাব মাওলানা মুফতি সেবগাতুল্লাহ সাহেব এসে গেছে হ্যাঁ সেবগাতুল্লাহ আমাদের একই জায়গায় ভাই একসঙ্গে সংগঠন করি আমার ছোট ভাই খুব ভালো ছেলে খুব ভালো ছেলে আল্লাহু আকবার দেখবেন কারবালার ইতিহাস খুব সুন্দর শোনাবে আপনাদের হ্যাঁ আমি যতটা পারি এগিয়ে যাই নাকি সুবহানাল্লাহ তারপরে ভাই এসে শোনাবে মালদা জেলায় আমি আর ভাই সব আমরা সব জীবনী করি অতএব আমাদের 2-5 ঘন্টা অসুবিধা হয় না সেবগা ভারে যা আমারও তাই এই শোনা রাসূল পাককে আল্লাহ পাক কিছু জ্ঞান ইলমের কিছু ইলম আল্লাহ পাক জানিয়ে দিতেন সুবহানাল্লাহ অতীত বর্তমান আর ভবিষ্যৎ তিনটে কাল আছে না মাজি মুস্তাকবিল আর হাল আরবিতে বলা হয় যেটা অতীতে হয়ে গেছে ওটা বলা সম্ভব বর্তমানে যেটা চলছে এটা বলা সম্ভব ভবিষ্যতে কি হবে এটা এর নাম হচ্ছে ইলমে গায়েব বলা যায় না আল্লাহ নবী চারজন বিখ্যাত সাহাবী হযরত আবু বকর ওমর ওসমান আলী এই চারজনের ভিতরে তিনজন হলেন শহীদ হযরত ওমর হলেন শহীদ হযরত ওসমান হলেন শহীদ হযরত আলী হলেন শহীদ ও নবী জানেরা হযরত আবু বকর শহীদ না এক তারিখে নবী আমার উহুদের পাহাড়ের উপরে দাঁড়ালেন আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকর রয়েছে হযরত ওমর রয়েছে হযরত ওসমান রয়েছে উহুদের পাহাড় কাঁপা শুরু হয়ে গেল আল্লাহ নবী উহুদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছিলেন এই উহুদের পাহাড় তুমি কি জানো না তোমার উপরে আল্লাহ পাকে একজন নবী দাঁড়িয়ে রয়েছে দুইজন শহীদ দাঁড়িয়ে আছে একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে দুজনে বলুন সুবহানাল্লাহ তার মানে তো নবী ইলমে গায়েব জানে
না না না, আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তাই জানে। সুবহানাল্লাহ বলে। এই অনেকে এই নিয়ে প্রশ্ন করে, যাক বাগদান সেদিকে নয়। তাই তিনজন শহীদ উমর, ওসমান আর আলী, আবু বকর। ওসমান গনি যখন খলিফা হলেন, ওসমান গনির মতো ভালো মানুষ খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ বলে। দ্বীনের জন্য, ইসলামের জন্য যা অবদান ওসমানের বলে শেষ করা যায় না। মসজিদে নবাবী জায়গা ওসমানের পয়সায়, জোরে বলুন সুবহানাল্লাহ। পীরে রুমা কোয়া হযরত ওসমান গনির পয়সায় বড় বড় জায়গায় ওসমানের দান অনেক বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দরভাবে দেশ চালাচ্ছেন, আর ওসমানের জামানায় মানে ইসলামের প্রচার প্রসার খুব জোর হচ্ছে, বিভিন্ন দেশে মানে ইসলামের দাওয়াত চলছে। ইহুদি সম্প্রদায়ের ভিতরে ইয়ামেনের সানা নামক জায়গায় এক ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি বললাম? আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা হচ্ছে ইহুদি, আর আল্লাহ বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, এরা তোমাদের জীবনে বন্ধু হবে না যতদিন ওদের না হয়ে যাবে। এই ইহুদি সম্প্রদায় আব্দুল্লাহ ইবনে সাবা এ চিন্তা করলো, ওসমান গনিকে যদি এই সময় স্টপ করে না দেওয়া হয় তাহলে কলেমার দাওয়াত তো तमाम পৃথিবীতে ছড়িয়ে পড়বে, অতএব ওসমানকে এখনই স্টপ করতে হবে। ষড়যন্ত্র করতে লাগলো। আমি খুব তাড়াতাড়ি করে শোনাই আপনাদের। আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা ইয়ামের সানা শহরে এই ছেলেটা আব্দুল্লাহ ইবনে সাবা, এই আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা শরীফে চলে এলো। মদিনা শরীফে চলে এসে আর চিন্তা করতে লাগলো হযরত ওসমান গনিকে কিভাবে পদচ্যুত করা যায়, সিংহাসন থেকে নামানো যায়। ও ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক বড় জামা পরলো, টুপি পরলো, মদিনার মসজিদে নবাবীতে নামাজ পড়ে, আল্লাহ নবীর মাজার জিয়ারত করে, এত বেশি তাসবিহ তাহলিল করে, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। মদিনার মানুষেরা বলল, এত আল্লাহর আবেদন দেখা যায় না। ও কি সত্যিকারের আবেদ? আমাদের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালার মধ্যে কিছু আসে না মুনাফিক? এ আসে না? আল্লাহু আকবার। বিশেষ করে আপনাদের ভাঙড়ে এখন যেটা চলছে এই ওদের সঙ্গে কিছুটা মিল হবে, দেখবেন। হ্যাঁ, ভাঙড় এখন জাত দেখে না, পার্টি দেখে। কি ও আমার ভাই, ও আমার চাচা, এ দেখে না। গদি মসনদ আবার নিতে হবে। তবে আরো একবার বলে দিই, 2026-এ ভাঙড় কিন্তু বিরাট মেঘ। এ মেঘে যদি পানি হয় পৃথিবীর ইতিহাস হয়ে যাবে ভাঙড়ে। আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনাদের হেফাজত করেন। খোদার কসম আমি আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আমার ভাইদের বুদ্ধি দাও। আল্লাহ এরা যেন এক ভাই হয়ে আর এক ভাইয়ের মাথায় না মারে। যারা মজা লোটার তারা লুটবে, আর আপনার ভাইকে আপনি মাথায় মারবেন, খবরদার নয়। এই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা, মদিনার কিছু মানুষ ওর পক্ষে হয়ে গেল। এত বড় আল্লাহর আল্লাহওয়ালা মানুষ, যারা ওর সঙ্গীর পক্ষ হয়েছিল, তাদের মধ্যে আল্লাহ নবীর সাহাবী একরাম সাহাবারাও ছিল। আব্দুল্লাহ ইবনে সাবাকে চিনতে পারল না। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে এলেন। মক্কা শরীফে চলে এসে আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করলেন। কাবা শরীফে নামাজ আদায় করে আব্দুল্লাহ ইবনে সাবাকে দেখে মক্কার কিছু মানুষেরা পাগল হয়ে গেল।
আব্দুল্লাহ, এই কথাটা উসমান গনির কানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান, আমাদের দেশে একজন মানুষ এসেছে, এত বড় আবেদ, সব সময় আল্লাহর ইবাদতে থাকে। ওসমান বলল, তাই? মানুষটা খুব বড় আবেদ। বলল, হ্যাঁ। একদিন এই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান হুজুরের সঙ্গে দেখা করতে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন সকলের চোখ তো এক নয়, কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের চোখ আলাদা, লোক দেখলেই বুঝতে পারে এ ভালো না খারাপ। আছে না? আছে না? হ্যাঁ, কিছু মানুষের আল্লাহ এমন পাওয়ার দিয়ে থাকে। এই আব্দুল্লাহ ইবনে সাবা চলে গেল হযরত ওসমানের কাছে। আল্লাহ নবী জামাতে হযরত ওসমানের কাছে গিয়ে দাঁড়ালো। ও আমি জানি না, আল্লাহ নবী জামাতে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মাথাটা নিচু করে নিলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে সাবা বলল, ও হযরত ওসমান, আমাকে কি এই দেশের কোন একটা ভারী দায়িত্ব কি দেওয়া যায় না? আমি এত ইবাদত করি, ভালোবাসি, আমার একটা দায়িত্ব দেবে? আপনাদের ভাঙড়ে যা চলছে, দায়িত্ব আমার দেবে না? আরে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখি বলবেন না, আগে তার ভেতর ঢুকবেন। আরে বল বাবু, বলছি কি অনেক দুধ চলে যাবে, লাস্টে মাদুর কে কেটে মারবো, দরকার নেই। উসমান গনি মাথাটা উঁচু করে বললে, আমি তোমাকে দায়িত্ব দেবো না। সুবহানাল্লাহ, আমি তোমার দায়িত্ব দেবো না। ও বললো, কেন? বলছে, না, তোমার মুখের ভাব ভালো, হ্যাঁ, তোমাকে দেখে সত্যিকারের আবেদ বলে আমার মনে হচ্ছে না, তোমার মধ্যে জাল জোর চুরি কিছু আছে। আব্দুল্লাহ ইবনে সাবার মাথা গরম হয়ে গেল। আমাকে দায়িত্ব দিল না। আমার ভাইয়েরা, সোনামানি কিরা, আমার রাসূলের পাকের কিছু সাহাবীরা যারা এই আব্দুল্লাহ ইবনে সাবার ইবাদত দেখে পাগল হয়ে গিয়েছিল, ওসমানের কাছ থেকে ঘুরে এসে ও এবারে দল তৈরি শুরু করলো। ওসমানকে খলিফার পথে রাখা যাবে না। ও আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে সাবার ওদেরকে সঙ্গে করে নিয়ে নিজে আস্তে আস্তে তোর বাড়ি তো ইয়ামেনের সানা শহরে ইয়ামেনে চলে গেল। সব জায়গা তো রাসূলুল্লাহ সাহাবীরা ছিলেন। ইয়ামেনে গিয়ে বলছে, শোনো, খলিফা উসমান হবে কেন? খলিফা আলী হবে। দেখেছেন কিভাবে লাগাচ্ছে? দেখেন, খলিফা উসমান হবে কেন? আলী কোন দিক দিয়ে কম আছে? আলী কি কোন দিক দিয়ে কম? রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর আর ওই শহরের দরওয়াজা আলী। আলী উপযুক্ত থাকতে কেন উসমান খলিফা হবে? কিছু মানুষ আব্দুল্লাহ ইবনে সাবার পক্ষ নিয়ে নিল, সব কিন্তু মুসলমান, সব দাড়িওয়ালা টুপিওয়ালা। এর মধ্যে কিছু বিচক্ষণ মানুষ ইয়ামেনের সানায়, তারা বললে, ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা, জামা দেখিয়ে লাভ হবে না, টুপি দেখিয়ে লাভ হবে না, তোর নিয়ত ভালো, তুই এখান থেকে দূর হ। ইয়ামেনের সানা শহর থেকে উনি চলে এলেন বসরায়। বসরার কিছু মানুষকে আবার ওইভাবে বোঝালেন। বসরার কিছু মানুষ, রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, তোমার ভাব ভালো নয়। বসরা থেকে চলে গেল কুফায়। কুফার কিছু মানুষকে হাত ধরল। কুফা থেকে চলে গেল দামেস্কে। দামেস্কের কিছু মানুষকে বলল। তারপর চলে গেল মিশরে। মিশরে গিয়ে বড় দল একটা বানিয়ে আবার চলে এলেন মদিনায়। কিভাবে? চতুর্দিকটা
আপনার কবার করছে উসমান গনিকে খেলাফতের পর থেকে নামাবে, ভালো মানুষটাকে রাখবে না, দুষ্টু মানুষটাকে আনবে। আমার ভাইয়েরা সোনা মালিকেরা মদিনা শরীফে চলে এসে আব্দুল্লাহ ইবনে সাবা তনের যারা মানুষ ছিল তাদেরকে ডেকে ডেকে বলল, উসমানকে খলিফার পদে রাখা যাবে না, উসমানকে নামিয়ে দিতে হবে। আল্লাহর নবীর কলিজার টুকরা কিছু সাহাবী ছিল, তারা বলল, না না না, আমরা উসমানের বিরোধিতা করতে পারবো না, কেননা হযরত উসমানের অনেক দান রয়েছে। মদিনা মসজিদে নববীর জায়গা উসমানের দেওয়া। উসমানের দেওয়া। ওই সময় আব্দুল্লাহ ইবনে সাবা শয়তান আরেকটা মন্ত্র ফিট করলো। ওরা বলল, না, এই যে দানগুলো উসমান করে উসমানের টাকা নয়। বলে কে কার টাকা? বলে রাজ কোষ থেকে নিয়ে দেয়, উসমানকে নিজের ঘাঁটি থেকে দেয়। কিরকম চাল চালছে দেখেন, টুপি আছে না নেই? হ্যাঁ, সব ঠিক আছে, চাল ছেলে দিল। উসমানকে কে বলবে যে তোমাকে খেলাফতে রাখা হবে না? জুম্মার দিন হবে, জুম্মার দিন। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জুমার নামাজের ইমামতি করছেন, হুজুর আমার খুতবা পড়ছেন। এমন সময় মদিনা মসজিদে নববী শরীফে কিছু আব্দুল্লাহ ইবনে সাবার ভক্তরা দাঁড়িয়ে উঠে বলল, এ উসমান, তোমার খেলাফতে আমরা মানি না, তোমাকে আমরা চাই না। হযরত উসমান বলল, বাবা আমি কি অপরাধ করেছি বাবা? আমার অন্যায়টা কোথায় বাবা? ও বাবা, বেজানেরা বিভিন্ন রকম দোষ দেখালো। কোন কোন ঐতিহাসিক লিখেছে হযরত উসমান গনি এই কথাটা শোনার পরে হুজুর আমার মদিনা মসজিদে নববী শরীফে খুতবা হাতে নিয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আয় আল্লাহ, আমি উসমান তৈরির ক্ষতি করি না আল্লাহ। মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা এই সর্বনাশ করে দিল। হযরত উসমান মদিনা মসজিদে নববী শরীফে বেহুশ হয়ে পড়ে গেলেন বাবা। ও সাহাবায়ে কিরাম, হুজুরকে ধরাধরি করে বাড়িতে আনা হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটাকে ওরা ঘেরাও করে ফেলল। মদিনা মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। আল্লাহ নবীর মসজিদে আযান হচ্ছে। হযরত উসমান মদিনা মসজিদে নববীতে যাবেন নামাজ আদায় করতে বাবা। হুজুর আমার উঠে দেখে বাড়ির চতুর্পাশে সব ঘিরে ফেলেছে। কি ব্যাপার? বলতে যাওয়া হবে না, আর বাড়ি থেকে বার হতে দেওয়া হবে না। হযরত উসমানের খলিজা ফেটে যেতে লাগলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ঘরের ছাদের উপরে উঠে গিয়ে বলতে লাগলেন, এ মদিনা মানুষেরা, এ আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা, আজকে মদিনা মসজিদে নববী শরীফে আযান হবে। আমি উসমান জামাতে হাজির হতে পারবো না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনা মসজিদে নববীতে নামাজ আদায় করে আসি। হুজুরকে যেতে দেবে না। ওই সময় উসমান গনি চিল্লে বলেছিলেন, এ মদিনার সাহাবীরা, তোমরা কি সেই দিনের কথা ভুলে গিয়েছো? নবী আমার যেদিন এই জায়গাটা কেনার কথা বলেছিল,
আমি ওসমান আজ যতটা টাকা লাগে আমি দিয়েছিলাম, আমাকে যেতে দিচ্ছ না বাবা। হুজুরের বাড়িতে খাবার পানি বন্ধ করে দিল। ওসমান বলল, আমার ত্রুটিটা কোথায়, আমার দোষটা কোথায়? তোমরা আমাকে এইভাবে করে কষ্ট দিচ্ছ। একদিন দুদিন নয়, 40 দিন হযরতে ওসমানের বাড়িতে পানি খাওয়ার যাওয়া সব বন্ধ করে দিয়েছে। পানির পিপাসায় হুজুরের কলিজা ফেটে যাচ্ছে। আরে আমরা শুধু জানি ইমাম হুসাইন আহলে বায়াতেরা ফোরাতের পানি পায়নি, তার থেকে ওসমানের শাহাদাতটাও কম নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসে বসে নামাজ আদায় করেন। ও বাবারা, আর একটা riwayate আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন, হযরত ওসমান গনি এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছিলেন। ইয়ামেন থেকে একটা খবর এলো, ও হযরত ওসমান ইয়ামেনে যাকে দায়িত্ব দিয়েছে ও খলিফা ভালো নয়, ওকে আপনি চেঞ্জ করে দেন। হক কথা বলে না, শরীয়তের খেলাফ কাজ কিছু বলে না। হযরত ওসমান ইয়ামিনবাসীকে বলল, তাই তোমাদের খলিফা আমি একজনকে বানিয়ে দিই, তার নাম হলো মুহাম্মদ বিন আবি বকর। তোমরা খুশি? এই আবু বকর সিদ্দিকের ছেলে, আবু বকরের ছেলে বলছে হ্যাঁ। ওসমান গনি মুহাম্মদ বিন আবি বকরকে ডাকলেন। মুহাম্মদ বিন আবি বকরকে দেখে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, এরাও চলে যাও, তুমি আমেনের খলিফা। আর হুজুরের পাশে যে থাকতো মারওয়ান, এই শোনে, মারওয়ান যে পাশে থাকতো, এদিকে মুহাম্মদ বিন আবি বকর যাচ্ছেন আর মারওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্বাক্ষর নকল করলো, সই নকল করে লিখেছে মুহাম্মদ বিন আবি বকর যখন ইয়ামেনে ঢুকে পড়বে, আমি ওসমান বলছি তোমরা সঙ্গে সঙ্গে ওকে শহীদ করে দেবে। আচ্ছা, এটা কি ওসমান গনি হুজুরের পক্ষে সম্ভব? পাশে থাকা মানুষ সই নকল করে একজনের দিয়ে পাঠিয়ে দিয়েছে। মুহাম্মদ বিন আবি বকর ইয়ামেনে ঢুকবে। ও বাবাইরা, একটা জায়গায় বসে আছেন, এমন সময় দেখতে পায় হযরত ওসমানের দরবারে একজন মানুষ আর ঘোড়ায় করে দ্রুত চলে যাচ্ছে। মুহাম্মদ বিন আবি বকর বলল, ওকে ধরো। তাড়াতাড়ি করে ধরা হলো, ধরে আনা হয়েছে। বাবা ধরে আনা পরে জিজ্ঞাসা করা হলো, তুমি যাও কোথায়? বলছে আমি ইয়ামেনে যাব। কেন বাবা, কি খবর? ওই সময় চিঠিটা বার করে দেখালো। এই দেখো, ওসমান গনি চিঠি পাঠিয়েছে। মুহাম্মদ বিন আবি বকর চিঠি খুলে দেখছে, ইস, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী ওসমান আমাকে খলিফা বলে পাঠিয়ে দিয়ে আবার একজনকে দিয়ে আরেকটা চিঠি পাঠাচ্ছে যে আমি ঢুকলেই যেন আমাকে শহীদ করে দেওয়া হয়। আচ্ছা, এটা কি ওসমান গনি হুজুরের কাজ? কে করেছে? মারওয়ান, হুজুরের পাশে থাকা মানুষ। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন আবি বকরের মাথা গরম হয়ে গেছে। এই ইয়ামেনে আজ যাব না, চলো এই বিচার দেব হযরত আলীর কাছে। ওসমান এত বড় নেমক হারাম কি করে হয়ে গেল? ওসমান গনি হুজুর কিছুই জানেন না, ভালো মানুষ। মুহাম্মদ বিন আবি বকর চিঠিটা নিয়ে চলে এল। ও হযরত আলী, আহা, এই দেখেন ওসমান এত বড় নেমক হারাম। ও হযরত আলী বলেছিলেন, এ মুহাম্মদ, খবরদার কথা বলবি না, আমার ওসমানের মতো
ভালো মানুষ আর পাওয়া যায় না, কারোর জীবনে ব্যথা দেয় না। মুহাম্মদ বিন আবি বকর বললেন তাহলে আমাকে চিঠি দিয়ে আবার কেন এই চিঠি পাঠিয়ে যে আমাকে শহীদ করে দেবে? হযরত আলী বললেন ভালো করে খবর নিয়ে দেখো, এই চিঠি আমার ভাই উসমান লিখতে পারে না। সুবহানাল্লাহ। এই চিঠি উসমানের নয়। খবরটা যখন গেছে, চিঠি উসমান গনি বললেন আচ্ছা তোমাদের কি মনে হয় আমি কি এই রকম কাজ করতে পারি? মুহাম্মদ বিন আবি বকর বললেন তাহলে আমাকে একটু পারমিশন দেন, কে এই কাজ করেছে তাকে ধরি। হুজুর তো হাতের লেখা দেখে বুঝতে পেরে গেছে যে আমার পাশে থাকা মানুষটাই করেছে। নাম কি? মারওয়ান। মারওয়ান ভাই একটু আগে আগে আসবেন। হ্যাঁ আমি এদিক ওদিক করে বলে আমার সেবক ভাই ঠিক করে দেবেন। আসেন একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত ওসমান গনি বলেছিলেন এ কাজ আমার নয়। মুহাম্মদ বিন আবি বকর বললেন ও হযরত ওসমান তাহলে চোর আমরা ধরি নালে। ওসমান গনি বুঝতে পেরে গিয়েছে এই হাতের লেখা অন্য কারো নয়, এই হাতের লেখা হলো মারওয়ানের। হুজুর আমার বললেন এই কাজ কেন করলে? মারওয়ান শিকার হয়ে গেল। মুহাম্মদ বিন আবি বকর বললেন ও খলিফাতুল মুসলিমিন মারওয়ানকে আমাদের হাতে তুলে দেন, ও আপনার সঙ্গে এত বড় গাদ্দারি করেছে, আমাদের কাজ দেন। ওসমান বলল না, হয়তো ভুল করে ফেলেছে, আমি তো বুঝতে পারছি তোদের হাতে দিলেই তোরা ওকে মেরে ফেলবি। সুবহানাল্লাহ বলে। এত ভালো মানুষ পাওয়া যায়? হ্যাঁ আমার খলিফা সুতো করার জন্য সে গোপনীয় চিঠি লিখেছে, তাকে ওদের হাতে তুলে দিলে ওরা বিচার করবে। ওসমান বলছে না, ও ভুল করে ফেলেছে, তোদের হাতে দিলে তো তোরা ওকে মেরে দিবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা কি চোর হতে পারে? ও আমার মেয়েরা সোনার আলিরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন দিলেন না এরা খেপে গিয়ে এক রিওয়ায়াতে বলা যায় হযরত ওসমানের বাড়ি ঘেরাও করলো। ও আমার মেয়েরা হুজুর আমার পানি পিপাসা ছটফট করে, তোমরা আমাকে একটু পানি দাও, তোমরা আমাকে একটু পানি দাও। কেউ পানি দেয় না। হযরত ওসমান সাদের উপরে গিয়ে চিল্লায় এ নবী পাকের সাহাবীরা, এ মদিনার মানুষেরা, আজকে যে পানি আমাকে দিচ্ছ না, আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা ওই ইহুদি মেয়ে রুমান যে কুয়া রয়েছে, এই রুমা নামক কুয়া ইহুদির কুয়াটা মিঠা পানির কুয়া। এই কুয়াটা যদি কেউ কিনে নিয়ে আল্লাহর রাস্তায় মুসলমানদের জন্য ওয়াকফ করে দেয়, দান করে দেয়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। ইহুদি মেয়ে রুমা, এই রুমা নামক মেয়ের কুয়ার অর্ধেক অংশ উসমান গনি কিনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক কিনে নিলেন। অর্ধেক কিনে নেওয়ার পরে উসমান গনি বললেন এ মুসলমানেরা, আমি তোমাদের বলছি
রুমা নামক মেয়ের সঙ্গে একটা চুক্তি হলো। চুক্তি কি? আপনারা একদিন পানি তুলবেন আর আমরা একদিন পানি তুলব। সুবহানাল্লাহ বলেন। আপনারা একদিন তুলবেন পানি, আমরা একদিন তুলবো, কারণ একসঙ্গে পানি তুলতে গিয়ে ঝামেলা হবে। আর ওসমান গনি বললেন, বাবা আমার যেদিন পানি তোলার পালা পড়বে তোমরা বেশি বেশি পানি তুলে দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন যেন তোমাদের পানির জন্য ছুটতে না হয়। বলল, হুজুর ঠিক আছে। সুন্দর সব পানি তুলে নেয়, কিন্তু ইহুদি রুমা দেখলো উসমানকে অর্ধেক বিক্রি করে আমার লস হয়। কেন? ওরা এত বেশি পানি তুলে নেয়, আমার পানি আর বিক্রি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন উসমান গনি হুজুরকে দেখে বললেন, উসমান আমার তো লস হচ্ছে, তুমি পুরোটাই কিনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ইখতিলাফ আছে, কোন রিওয়ায়াতে এসেছে ৩২,০০০ দিরহাম দিয়ে ওসমান গনি রুমা নামক ইহুদি মেয়ের যে অর্ধেক ছিল ওটাও নিজে কিনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ওয়া মাসাবিরা শুনে রাখো, যে ব্যক্তি মিঠা বাড়ির খোয়া এই রুমা নামক ইহুদি মেয়ের খোয়াটা দিয়ে কিনে দান করে দেবে, আল্লাহ থেকে বিনা হিসাবে জান্নাত দেবে। হযরত ওসমান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান এই খোয়াটা আল্লাহর রাস্তায় মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম, আমি দান করে দিলাম। ও সোনালীরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় সাদের উপরে গিয়ে চিল্লাতে লাগলেন, আমি সে ওসমান তোমাদের পানির ব্যবস্থা করেছিলাম, আজকে এক ফোঁটা পানি তোমরা আমাকে দিচ্ছ না। ও সোনালীরা, হুজুরের শাহাদাতের আগে দিন রাত্রিরে হযরত ওসমান বলে, আমি ঘুমের উপরে স্বপ্ন দেখতে লাগলাম, নবী আমার স্বপ্ন দেখালেন, আমি ওসমান যেন দেখি আমার ঘরের ছাদ ফুটো হয়ে গিয়েছে। আল্লাহ নবী এসে বললেন, ও বাবাজি ওসমান, চিন্তা করো না, সেহরি করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান বললেন, আমি সেহরি করেছি। রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন, ওসমান আমার সাথে সেহরি করো, আগামীকাল রোজায় থাকবে। ও আমি জানি না, আল্লাহ নবীর সাথে সেহরি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওসমান সেহরি হলো ইফতারি, কিন্তু আল্লাহ পাকের জান্নাতে হয়ে যাবে। হযরত ওসমান বুঝতে পারলেন, ঘুম ভেঙে গেছে, বুঝতে পেরে গিয়েছে নবী আমার সেই বলেছিলেন, ওসমান এই উহুদের পাহাড়ে যে দুইজন শহীদ হয়েছে, একজন হলো হযরত ওমর আর একজন আমার ওসমান। আমার আর সময় নয়, আমাকে চলে যেতে হবে। হুজুরের বিবি আম্মা জান হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল হয়ে গেল। হযরত নাইলা হুজুরকে খাওয়ার জন্য বলল। হযরত ওসমান বলেছিলেন, ও বিবি নাইলা, খাবো না, পানি খাবো না, আর পানি খাবো না কেন না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাকে সেহরিতে পানি খাইয়ে দিয়ে গেছে। আমাকে আল্লাহ নবী বলে গিয়েছে, ও হযরত ওসমান আজকে ইফতারি আমার শেষ হবে নাইলা, আর আমার সময় নাই। হুজুর আমার ঘরে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে লাগলেন। জোরে বলুন, এত কষ্টের ভিতরে কোরআন তেলাওয়াত মিস নেই। সুবহানাল্লাহ। আমরা কোরআন জেনে অনেকে ভুলে যাই, এই ঠিক না ভুল বলে? কোরআন শিখে অনেকে ভুলে যায়। এদের হিসাব কম হবে না বেশি হবে? এদের হিসাব বেশি হবে। অবহেলা করে কোরআন পড়ো না।
হযরত ওসমান কোরআন শরীফ পড়ছেন আমার ভাইয়েরা সোনা মানিকেরা হুজুরের তেলাওয়াত এত মধুর সুন্দর করে কোরআন পড়ছে বাবা এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন ও বেটা ইমাম হাসান বেটা ইমাম হোসেন আমি খবর পেলাম তোমার খালু আব্বাকে আজকে ওরা মনে হয় শহীদ করে দেবে তোমরা দুই ভাই গিয়ে তোমার খালু আব্বা হযরত ওসমানের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকো হযরত ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই গিয়ে দাঁড়িয়ে রইল সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ দুই ভাই মুহাম্মদ বিন আবি বকর আবু বকর সিদ্দিকের বেটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাঁচিল দিয়ে বলল পাঁচিল লাফ দিয়ে গিয়ে আল্লাহ নবী খলিজা সাহাবী হযরত ওসমান কোরআন পড়ছিলেন হুজুরের দাড়ি মুবারক চেপে ধরেছে হযরত ওসমান মাথাটা উঠালেন কে বাবা আমার রাসূলুল্লাহর সুন্নতের সাথে বেয়াদবি করো না বাবা আমার নবীর সুন্নতের সাথে বেয়াদবি করো না বাবা কে বাবা ছেলে তাকিয়ে দেখলেন এটা আবু বকর সিদ্দিকের বেটা মুহাম্মদ বিন আবি বকর হযরত ওসমান কোরআন খোলা রয়েছে হযরত ওসমান বলতে লাগলেন এ মুহাম্মদ আজকে আমার নবীর সুন্নতের সাথে বেয়াদবি আমি ওসমান কারো ক্ষতি করি না আমি ওসমান জীবনে কারো মনে ব্যথা দিই না আজকে আমাকে এইভাবে মারবি রে তোর আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি হায়াতে জীবিত থাকতেন আমি ওসমানের সাথে বেয়াদবি তোর আব্বা আবু বকর সহ্য করতে পারত না এই আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ বিন আবি বকর হুজুরের দাড়ি মুবারক ধরে এত জোরে টান দিয়েছে আল্লাহ নবী সুন্নাত উসমানের এক মুষ্টি দাড়ি উঠে চলে এলো হযরত ওসমান কে আর মানল না যেই বলল তোর বাপ বেঁচে থাকলে বেয়াদবি করতে পারতি তুই সরে গেল আর একজন ছুটে এসে রড দিয়ে মাথায় মারবে হুজুর আমার চচ্চর করে কাঁদছে আমি ওসমান তোদের জীবনে ক্ষতি করি না 40 দিন পানি খেতে দিলি না খাবারও আমাকে দিলি না আল্লাহ নবীর মসজিদে যেতে দিলি না তোরা এত পাশান আমাকে মেনে দিবি আর একজন রড নিয়ে যখন আসছে হুজুর তাকিয়ে বলল তুই অমুকের ছেলে না এই তুইও তো সাহাবীর বেটা আমাকে মারবি এত কষ্টের ভিতর দিয়ে হযরত ওসমান তেলাওয়াত বন্ধ করে না আবার তেলাওয়াত শুরু করলেন পিছন দিক দিয়ে একজন এসে হুজুরের গর্দানের উপরে তলোয়ার মারবে হুজুরের বিবি নাইলা রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে ঠেকাতে গেলেন বেরো না আমার স্বামী ওসমান তোদের কি ক্ষতি করেছে রে এমন ভালো মানুষকে তোরা শহীদ করে দিবি রে হযরত নাইলা হাত দিয়ে ঠেকাতে গেলেন আম্মা জানের হাতে কয়েকটা আঙুল কে
হযরত ওসমানের গর্দানে কোপ লেগে গেল হুজুরের রক্তে বাবা আল্লাহ পাকের কোরআন লাল হয়ে গেল। ও সোনামানিকেরা, যারা আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছে, ওহদ, বদর, খন্দক, খায়বারে যত জিহাদ অনুষ্ঠিত হয়েছিল, এই জিহাদের ময়দানে সাহাবীরা শহীদ হয়েছে। যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, কোন শহীদের তলোয়ার সাক্ষী দেবে, কোন শহীদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, কোন শহীদের জমিন সাক্ষী দেবে। হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহ পাকের কোরআন দেবে। সুবহানাল্লাহ। হুজুরের শাহাদাতের সাক্ষী দেবে আল্লাহর কোরআন যে ওসমান শহীদ হয়েছে। বেঈমান মুনাফিকদের রাগ কখনো মেটে না। হুজুরের লাশটা ঘর থেকে পার হতে দেবে না। তখনও তারা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ও আমার জানেরা, শামে কারবালা খুঁজে দেখো, হযরত ওসমান গনির লাশ কয়েকদিন পরে গভীর রাত্রিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দাফনের জন্য লাশ বার করে নিয়ে যাচ্ছে। এমন সময় ওসমানের মাথাটা খড়ের চৌকাঠে লেগে গেল। সেই ওসমান গনি হুজুরে মাথাটা ঘরের চৌকাঠে লেগেছে। হযরত আলী চিল্লে উঠলেন, ভাই রে, আমার ওসমান ভাই ভালো মানুষ, তাকে শহীদ করলো, আবার তার বার করার সময় তাকে আমি আবার দুঃখ দিলাম, তার মাথাটা লেগে গেল। হুজুরকে নিয়ে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে 10,000-এর অধিক সাহাবী রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই আসছে, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি সিবগাতুল্লাহ সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আমার ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে না? হ্যাঁ বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ভাইয়ের এরপর থেকেই শুরু করবে, অসুবিধা নেই। আপনাদের রাগ নাকি? আমার ভাইয়েরা, সোনামানিকেরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ